Hello viewers, welcome to my channel English Fight Club. This is Mutabbar Hassan and I'm an English trainer where you will learn English easily step by step. I hope you all are well fit and fine and you have come to this video to learn this beautiful language. আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সিম্পল সেন্টেন্সের প্র্যাকটিস। যদি তোমরা এর আগের ভিডিওটা দেখে থাকো তাহলে সেখানে আমি কিছু রুলস দিয়েছিলাম, সেই রুলস অনুযায়ী আজকে আমরা সিম্পল সেন্টেন্সটা করব এবং আমরা সেই ভিডিওতে বুঝেছিলাম যে সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স হচ্ছে সেই সব সেন্টেন্স যেখানে সাবজেক্ট কোনো ধরনের কাজ করে না, যদিও সেন্টেন্সে কোনো ধরনের ক্রিয়া থেকেও থাকে তাহলে সেই সেন্টেন্সে কর্তা কোনো কাজ করবে না, সাবজেক্ট কোনো কাজ করবে না। সাবজেক্টের দ্বারা যখন কোনো কাজই করা হবে না তখন সেই বাক্যটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। তো যতগুলো এখানে আমি লিখে রেখেছি 15টা ওয়ার্ড, 15টা সেন্টেন্স, 15টা সেন্টেন্সে আমরা আজকে ট্রান্সলেশনটা জানবো অ্যাকর্ডিং টু রুলস অনুযায়ী। তো চলো শুরু করা যাক। কিন্তু তার আগে আমরা কুইক রিভিশন করে নিচ্ছি যে আমরা সিম্পল সেন্টেন্সটা পেয়েছিলাম কিভাবে। সিম্পল সেন্টেন্সে 3টে ক্যাটাগরি ছিল, একটা ছিল প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। প্রেজেন্টের আবার দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে অ্যাম, ইজ, আর দিয়ে, একটা হচ্ছে হ্যাভ, হ্যাজ দিয়ে। পাস্টের দুটো ক্যাটাগরি, একটা ওয়াজ, ওয়্যার আর একটা হ্যাড দিয়ে। ফিউচারের দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে উইল বি আর একটা হচ্ছে উইল হ্যাভ। এদের আবার নেগেটিভ ছিল। তোমার প্রেজেন্টের নেগেটিভ হচ্ছে অ্যাম নট, ইজ নট, আর নট। প্রেজেন্টের হ্যাভের ক্যাটাগরি হচ্ছে ডু নট হ্যাভ এবং ডাজ নট হ্যাভ। পাস্টের ক্যাটাগরি হচ্ছে ওয়াজ নট, ওয়্যার নট। হ্যাডের নেগেটিভ ছিল ডিড নট হ্যাভ। ফিউচারে ছিল উইল বি এর পরিবর্তে উইল নট বি এবং উইল নট হ্যাভ। এই ছিল আমাদের কি বলে সিম্পল সেন্টেন্সের রুলস। তো চলো সেই রুলস অনুযায়ী আমরা আজকে এই বাক্যগুলোকে বানানোর চেষ্টা করব। দেখো, তোমরা যতক্ষণ না প্র্যাকটিস করেছো, যতক্ষণ না এই জিনিসগুলোকে প্র্যাকটিসে নিয়ে এসছো ততক্ষণ কিন্তু সম্ভব হবে না। আস্তে আস্তে তোমাদের মাইন্ড এত স্পিডলি মানে ট্রান্সলেশন করবে, ইউ উইল নট বি এবল টু গ্রাস্প দ্যাট হাউ আওয়ার মাইন্ড ইজ গোয়িং টু ট্রান্সলেট। ইউ উইল নট বি আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি that your mind really quickly translation those sentences that have in your mind. So let's try to make a sentence. প্রথম সেন্টেন্সটা আছে আমি তোমার সবচেয়ে বড় ভাই। দেখো, এখানে কোনো ধরনের কাজ করা বোঝায় না। নেক্সট সেন্টেন্সটা আছে তুমি কি আমার বন্ধু নও। এখানে কি কোনো কাজ করা বোঝাচ্ছে? কোনো ধরনের কাজ হচ্ছে না। রাম সর্বদা আমার সাথে ছিল, সাবজেক্ট হচ্ছে রাম, সর্বদা আমার সাথে ছিল। এখানে পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে যে রাম সর্বদা আমার সাথে ছিল, এখানে কোনো ধরনের কাজ হয় না। রাকেশের অনেকগুলি বন্ধু আছে। এখানে রাকেশ হচ্ছে কি বলে একটা নাম এবং এটা হচ্ছে সাবজেক্ট, এখানে কোনো ধরনের কাজ করা হয় না, শুধু বলা হচ্ছে যে অনেকগুলো বন্ধু আছে। এটা হচ্ছে আমার কাছে 5টা মোবাইল ছিল না, এখানে কোনো ধরনের কাজ করা বোঝায় না। এগুলো যতগুলো সেন্টেন্স আছে কোনো ধরনের কাজ করা বোঝায় না। তাহলে চলো আমরা সেই রুলস অ্যাপ্লাই করে এই জিনিসগুলোর এই বাংলা সেন্টেন্সগুলোর ইংলিশ ট্রান্সলেশন করতে শিখি। প্রথম হচ্ছে আমি তোমার সবচেয়ে বড় ভাই। সবচেয়ে বড় এর ইংলিশটা কি? If you don't have the enough vocabulary then you will not be able to make sentences. You have to have some vocabulary to make a sentences, but if you don't have some vocabulary, how will you make the sentences? It's not possible. So try to go for some words, then you will make the sentences. আমি তোমার সবচেয়ে বড় ভাই, সবচেয়ে বড় কথাটার জন্য আমরা লাগাই এল্ডার মানে বড় ভাই, এল্ডার ব্রাদার। তো এখানে সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে বড়, এল্ডেস্ট, সবচেয়ে বড়। তাহলে আই থেকে আয়ের পর শুধু অ্যামই বসে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে। আই অ্যাম ইয়োর, তোমার যেহেতু আছে, আই অ্যাম ইয়োর এল্ডেস্ট ব্রাদার, ELDEST, এল্ডেস্ট ব্রাদার। আই অ্যাম ইয়োর এল্ডেস্ট ব্রাদার, এটা হয়ে গেল।
নেক্সট হচ্ছে তুমি কি আমার বন্ধু নও, এখানে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি আমার বন্ধু নও। প্রশ্ন দুইভাবে জিজ্ঞেস করা হয়, আমরা বলেছিলাম এর আগে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, আবার ডব্লিউএইচ ওয়ার্ড যে আছে আমাদের হোয়েন, হোয়ার, হাউ, হাউ মাচ, এই যে শব্দগুলো আছে হুজ, হোম, এই শব্দগুলো হোয়েন, এই শব্দগুলোর মাধ্যমে কোশ্চেন করা হয়। এখানে আমাদের বুঝতে হবে যে কিভাবে এখানে কোশ্চেনটা করা হয়েছে। তুমি কি আমার বন্ধু নও, তুমির ক্ষেত্রে ইউ বসে, আমরা সবাই জানি ইউ আর ইউ নট মাই ফ্রেন্ডস। তাহলে আরটা কেন বসলো? কেননা যদি আমরা ফলো করি যে সিম্পল সেন্টেন্সের যে রুলসটা, প্রথম রুলসে ছিল কি এম ইজ আর, আর একটা ছিল হ্যাভ হ্যাজ। এম ইজ আর সাধারণভাবে যখন কোনো কিছু করা বোঝাবে, আর হ্যাভ হ্যাজটা ছিল যখন কি বলে কোনো কিছু পাশে থাকা বোঝাবে। যেমন আমার কাছে একটা মার্কার আছে, আই হ্যাভ এ মার্কার, কোনো কিছু পাশে থাকা যখন বোঝাবে তখন সেটা হবে সেটা দ্বিতীয় ক্যাটাগরিতে পড়বে এবং হ্যাভ হ্যাজের ক্যাটাগরিতে পড়বে। তো এখানে তোমার পেয়ে নিচ্ছি আমি, আরটা পেয়ে নিচ্ছি যেহেতু এম ইজ আর দিয়ে। তো আর ইউ নট মাই ফ্রেন্ডস, আর ইউ নট মাই ফ্রেন্ডস, FRIEND, আর ইউ নট মাই ফ্রেন্ড। এইবার হচ্ছে রাম সর্বদা আমার সাথে ছিল, মানে রাম সব সময় আমার সাথে ছিল, পাস্টে বোঝাচ্ছে। তাহলে হবে কি রামের জন্য রাম চলেই আসলো, রাম সর্বদা, সর্বদার ইংলিশ হচ্ছে অলওয়েজ, রাম অলওয়েজ আমার সাথে ছিল, উইথ মি, রাম অলওয়েজ ওয়াজ উইথ মি, রাম অলওয়েজ ওয়াজ, রাম ওয়াজ always with me, always with me, রাম অলওয়েজ উইথ মি। এইবার হচ্ছে রাকেশের অনেকগুলি বন্ধু আছে, কোনো কিছু থাকা বোঝাচ্ছে, মানে এখানে রাকেশের অনেকগুলা বন্ধুর কথা বলা হচ্ছে, বন্ধু আছে। রাকেশ হ্যাজ, এবার কি বলে সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ক্যাটাগরিটাতে চলে যাচ্ছে। দ্বিতীয় ক্যাটাগরিটাতে ছিল হ্যাভ হ্যাজ। তো রাকেশের অনেকগুলি বন্ধু আছে, রাকেশ হ্যাজ মেনি ফ্রেন্ডস, FRIENDS, মেনি ফ্রেন্ডস হয়ে গেল। আমার কাছে 5টা মোবাইল ছিল না, কোনো কিছু থাকা পাশে বোঝাচ্ছে। এখানে পাশে যখনই কোনো কিছু বোঝাবে তখনই আমরা হ্যাভ হ্যাজের ক্যাটাগরিটা ব্যবহার করব। তো আমার কাছে 5টা মোবাইল ছিল না, এটা কিন্তু অতীতে ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু মানে পাস্টের, এটা কি বলে প্রেজেন্টের নয়। আমার কাছে 5টা মোবাইল ছিল না, তো এখানে নেগেটিভ। তো নেগেটিভ থাকতে গেলে মানে কোনো কিছু থাকা বোঝানোর জন্য হ্যাড ব্যবহার হয়। হ্যাডের মানে নেক্সট ক্যাটাগরি যেটা ওয়াজ ওয়্যার, একটা ক্যাটাগরি পাস্টের ওয়াজ ওয়্যার, আর একটা ক্যাটাগরি হচ্ছে হ্যাড। তো হ্যাডের নেগেটিভ বসবে। তো হ্যাডের নেগেটিভ কি? ডিড নট হ্যাভ। আই ডিড নট হ্যাভ 5 মোবাইলস, I did not have 5 mobiles. I did not have 5 mobiles. নেক্সট 6 নম্বর, আমি আমার বাবার সবচেয়ে বড় ছেলে। আমি আমার বাবার সবচেয়ে বড় মানে হচ্ছে ওই যে ওখানে বলেছিলাম ইয়েল্ডেস্ট। তো ইয়েল্ডেস্ট সান, আই অ্যাম
the eldest son of my father. I am the eldest son of my father. ওই মানুষটা খুব ভালো মানুষ। ওই মানুষটা এর আগে তোমরা যদি দিস এবং দ্যাটের ফর্মুলার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে দিস এবং দ্যাটের ফর্মুলাটা কিভাবে ব্যবহার হয় তোমরা জানতে পারো। ওই মানুষটা খুব ভালো মানুষ। দ্যাট ম্যান is very good human কিংবা ম্যানও লাগানো যায়। ভেরি গুড হিউম্যান কিংবা ম্যানও লাগানো যায়। নেক্সটে আমরা চলে যাব 8 নম্বর। এখানে বলা হচ্ছে রামের কাছে কি কলম নেই? রামের কাছে কি কলম নেই? রামের কাছে কি কলম নেই, এটা কখনকার? প্রেজেন্টের কথা বলছে, বর্তমানের কথা বলছে। রামের কাছে কি কলম নেই? Does Ram not have a pen? Does Ram not have a pen? Does not Ram have a pen? এখানে ডাজটা কেন বসলো? ডাজটা হচ্ছে কারণ হচ্ছে রাম হচ্ছে একজন থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমরা সবসময় ব্যবহার করব ডাজ। তো প্রেজেন্ট ফর্মে যখন আমরা আসি অ্যামিজারের ক্ষেত্রে ডাজের সাথে নট বসে ডাজ নট হয়। তো ডাজ রাম নট হ্যাভ এ পেন? রামের কাছে কি কলম নেই? এখানে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। তোমার কাছে বই নেই কেন? তোমার কাছে বই নেই কেন? এখানে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, বর্তমানে সাধারণভাবে জিজ্ঞেস করছে তোমার কাছে বই নেই কেন। তাহলে আমরা এখানে বুঝতে পারছি why do you not have a book? Why do you not have a book? হ্যালো। কেন আমি তোমার জন্য ভালো? কেন দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, কেন আমি তোমার জন্য। এখানে যদি WH ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন করা হয়, ইংরেজিতে দুইভাবে প্রশ্ন করা হয়, এর আগেও বলেছি আবারও বলছি। একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়ে, আরেকটা হচ্ছে তোমার WH কোশ্চেন দিয়ে। WH কোশ্চেন দিয়ে যখন কোনো প্রশ্ন করা হবে তখন সেটার উত্তর হ্যাঁ বা নাই দেওয়া যাবে না, কিন্তু অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বা হেল্পিং ভার্ব দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেই প্রশ্নটার উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে তোমরা দিতে পারবে। কিন্তু WH কোশ্চেন যদি দিয়ে দেয় তাহলে হ্যাঁ কিংবা না দিয়ে প্রশ্ন করতে পারবে না। যদি আমি বলি সে কি সৎ, ইজ হি অনেস্ট, তুমি বলতে পারো ইয়েস, তুমি বলতে পারো নো। কিন্তু যদি ওখানে লাগিয়ে যায় সে কেন সৎ, তুমি তখন তাকে ব্যাখ্যা করে বলতে হবে। তুমি তখন কিন্তু শুধুমাত্র হ্যাঁ কিংবা এস কিংবা নো এ অ্যান্সার দিতে পারবে না। তো তাই এখানে যে প্রশ্নটা করা হয়েছে কেন আমি তোমার জন্য ভালো। তো এখন প্রশ্নটার আগে আমাদের WH কোশ্চেনটাকে নিয়ে আসতে হবে। প্রথমে ওয়াই কেন আমি তোমার জন্য ভালো। ওয়াই am I good for you? Why am I good for you? Why am I good for you? তুমি সবার জন্য ভালো ছিলে, পাস্টে অতীতে, তুমি সবার জন্য ভালো ছিলে, অতীতের কথা বলা হচ্ছে। ইউ সবসময় ব্যবহার হবে, ইউ এর সাথে ওয়ার ব্যবহার হবে, যেহেতু
পাস্টের যে ফর্মটা, পাস্টের ফর্মে কী ছিল, ওয়াজ ওয়ার ছিল। তো ওয়াজ ওয়ার কার সাথে, আই ওয়াজে লাগে, বাকি ওয়ার সব ক্ষেত্রেই লাগে। তো ইউ এর ক্ষেত্রে ওয়ার, দে এর ক্ষেত্রে দে ওয়াজ হয় না, দে ওয়ার, ইউ ওয়ার, এইভাবে ব্যবহার হয়। আর শুধুমাত্র আই এর ক্ষেত্রে ওয়াজ ব্যবহার হয়। তুমি সবার জন্য ভালো ছিলে, ইউ আর গুড ফর অল, ইউ ওয়ার গুড, ইউ আর গুড ফর অল, ইউ আর গুড ফর অল। 12 নম্বর হচ্ছে, তোমার কি দুটো ভাই আছে, ডু ইউ হ্যাভ টু ব্রাদার্স। এখানে ডুটা কেন আসছে, ডুটা এই কারণেই আসছে যেহেতু এটা প্রেজেন্টের ফর্ম, প্রেজেন্ট ক্যাটাগরির ফর্ম। এখানে কোনো কিছু থাকা বোঝাচ্ছে এবং এখানে প্রশ্ন জিজ্ঞেস করছে। যখনই প্রশ্ন জিজ্ঞেস করবে তখন আমরা ডুটাকে প্রথমে নিয়ে আসব। ডু ইউ হ্যাভ টু ব্রাদার্স, ডু ইউ হ্যাভ টু ব্রাদার্স, ডু ইউ হ্যাভ টু ব্রাদার্স। 13 নম্বর, আমাদের কাছে কি টাকা ছিল, আমাদের কাছে কি টাকা ছিল। এটা হচ্ছে পাস্ট টেন্সের, মানে টাকা ছিল, আমাদের কাছে কি টাকা ছিল, এটা পাস্ট টেন্সে বোঝাচ্ছে। তো যখন পাস্ট টেন্সে বোঝাই তো তখন আমরা কি দিয়ে ব্যবহার করব, এখানে আমাদের কাছে, আমাদের জন্য উই ব্যবহার হবে। তো ডিড উই, যখন প্রশ্ন করবে তখন ডিডটাকে নিয়ে আসতে হবে। তো ডিড উই হ্যাভ মানি, did we have money, did we have money, did we have money, এটা হলো। 14 নম্বর হচ্ছে, ওই ছেলেটা তাদের ছোট ছেলে, ওই ছেলেটা, দ্যাট বয় ইজ দেয়ার youngest boy, that boy is their youngest, youngest boy, that boy is their youngest boy. আমার বাবা একজন ডাক্তার, my father is a doctor, my father is a doctor. এই হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সের প্র্যাকটিস। So that's all for this video, but I want to make it very clear that if you want to learn this language, so you have to go through some grammatical process. You have to know some rules and regulations of the grammar, otherwise you will not be able to communicate properly. How will you send your ideas or experiences to others if you don't have the correct knowledge of grammar? So, and remember always that the practice makes a man perfect. যখনই তোমরা এই জিনিসগুলোকে ট্রান্সলেট করবে তখন ট্রান্সলেশনটা এমন স্পিডলি হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না তোমার মাইন্ড কখন ট্রান্সলেট করে নিয়েছে সেন্টেন্সগুলোকে। তো তার জন্য তো একটু খাটতেই হবে। আর সবাই যে বলে কয়েকদিনে ইংরেজি শিখে যাও, 10 দিনে ইংরেজি শিখে যাও, 20 দিনে, 6 মাসে, 1 মাসে, ইটস নট পসিবল। এখানে যদি তোমরা মানে পরিশ্রম করো প্রায় 3 মাস বা 6 মাস এক ধারে, তাহলে এটা করা সম্ভব, এটা আদৌ অসম্ভব নয়। সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং হিট দাও লাইক বাটনে এবং লাইক করে দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা ইংরেজি শিখতে ইচ্ছুক। তো তাদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দাও। আর অন্যান্য নোটিফিকেশান পাওয়ার জন্য মানে বেলটা প্রেস করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, বাই।